ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে 1883 23শে সেপ্টেম্বর। সন্ধ্যা হইল। উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ। অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল। ঠাকুরের কি আশ্চর্য অবস্থা! আজকাল প্রায়ই সমাধিস্থ। সামান্য উদ্দীপনে বাহ্যশূন্য হন। ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন, নচেৎ সর্বদাই অন্তর্মুখ। পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না। সমাধি ভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়াই জগন্মাতার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা, পূজা গেল, জপ গেল, দেখো মা, যেন জড়ো করো না, সেব্য সেবকভাবে রেখো। মা, যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণকীর্তন করব, গান করব মা। আর শরীরে একটু বল দাও মা, যেন আপনি একটু চলতে পারি, যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেতে পারি। শ্রীরামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া জগন্মাতার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়াছেন। তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, মা, আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম, ভাবলাম বেশ হলো, আবার পূজার দিকে মন যাচ্ছে। তবে মা, আবার এমন হলো কেন? আবার জ্বরের মতো কেন করে ফেলছ? ভাদ্র কৃষ্ণা সপ্তমী, এখনও চন্দ্র উদয় হয় নাই, রজনী তমসাচ্ছন্ন। শ্রীরামকৃষ্ণ এখনও ভাবাবিষ্ট। সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাটটিতে বসিলেন। আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। এইবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলিতেছেন। ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন। ঈশান বলিয়াছিলেন, আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব। শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না, জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহবুদ্ধি বিষয়বুদ্ধি একেবারে যায় না। তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন। আর ঈশানকে বলিয়াছিলেন, যিনিই ব্রহ্ম তিনিই মা, তিনিই আদ্যাশক্তি। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আবার গায়ত্রীর পুরস্চরণ, এ চাল থেকে ও চালে লাফ। কে ওকে ও কথা বলে দিলে? আপনার মনে করছে। আচ্ছা, একটু পুরস্চরণ করবে। মাস্টারের প্রতি, আচ্ছা, আমার এসব কি বাইয়ে না ভাবে? মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে এইরূপ কথা কহিতেছেন। তিনি অবাক হইয়া দেখিতেছেন, ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তাঁর সঙ্গে কেমন করে কথা করছেন? সপ্তবিংশ পরিচ্ছেদ। আজ বুধবার, 10ই আশ্বিন, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন, 3টার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন। শ্রীরামকৃষ্ণ,
মাস্টারের প্রতি। হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? সহাস্যে, নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান, যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে, সুরেন্দ্র গাড়ি ভাড়া দিছিল, তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই? মাস্টার, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, কেন এত সকাল? মাস্টার, বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্য বচন পরস্ত্রী মাতৃ সমান, ऐसे हरि ना मिले তুলসী ঝুট জবান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরি পাদপদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও, যাদের হরি পাদপদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, তার রুমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মোহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি? সে বললে কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললে শান্তি শান্তি প্রশান্তি। একদিন গীতা পাঠ করলে তা এমনি আট, বিষয়ী লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগল। সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি। মাস্টার, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তিমার্গও মানে। কি জানো, এখন কলিযুগে বেদমত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম কেন? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়। তাদের রজ তমগুণ, জীবহিংসা, বিলাস এই সব এসে পড়ে তাদের সেবা করতে করতে। শুধু দাসত্ব নয়, আবার পেনশন খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচত। ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিছলুম। যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই ঝাড়ের কলম লয়ে বেড়াত। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত। দুজনে বাহ্যে যেতুম। মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে, ব্যাকরণ জানে। ব্যঞ্জনবর্ণের কথা হলো। 3 দিন এখানে ছিল।
একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।